এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ঘরানার ৮ দল। বুধবার সংবাদ সম্মেলনে ১৬ নভেম্বরের মধ্যে জুলাই সনদ আদেশ জারি সহ ৫ দাবি মানতে সরকারকে সময় বেঁধে দেন নেতারা। তারা জানান, আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছে দলগুলো। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জুলাই সনদ নিয়ে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট সহ ৫ দফা দাবি জামায়াত ইসলামী সহ ৮ দলের। একদিন আগেই রাজধানীতে সমাবেশের পর জরুরি বৈঠক করেছে তারা। পরে সংবাদ সম্মেলনে বলা হয়, আলোচনা করতে প্রধান উপদেষ্টার সময় চেয়েছেন তারা। আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনূস ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে, এটিকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাতেই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান ১৬ নভেম্বরের মধ্যে সরকারকে দাবি মানার আহ্বান জানান। ১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বলে মন্তব্য নেতাদের। সকলেরই উচিত মেনে নেওয়া, যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।